হ্যালো সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, আমি সোমা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো চলো, আজ এই সকালে আমরা টিফিন করব। বসে আছি, সকাল থেকে ভীষণ ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল। তো আমি অনেক কিছু কাচবো, বিছানার চাদর টাদর সেই জন্য সব গুড়িয়ে রেখেছিলাম ওগুলো। আর এদিকে দেখো টিফিন করব। তো কী টিফিন করব সেটি আমি তোমাদের দেখাচ্ছিলাম। ঝুড়ি ভাজা দিয়ে একটু মুড়ি খেয়ে নেব। তো চলো, তারপর আমি স্নান টান করে, দুপুর অনেক কাছাকাছি ছিল, অনেক আর ভিডিও করা সম্ভব হয়নি। তো আমরা স্নান টান করে চলে এসেছি। তারপর দেখো খেয়ে দিয়ে উঠে গিয়েছি। এই বাইরের বৃষ্টি ওয়েদারটা না ভীষণ ভালো লাগে। বৃষ্টি হওয়ার পরের মুহূর্তটা, আগের মুহূর্তটা তো জাস্ট অতুলনীয়, কোনো কথাই হবে না সেটা নিয়ে। কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার পর এই যে টিপ টিপ করে জল পড়ে, টপ টপ করে গাছের মাথা থেকে জল পড়ে, এবং সোঁদা মাটির যে একটা গন্ধ, এটা না ভীষণ ভালো লাগে। তো তারপর চলো, আমি শ্যাম্পু করেছিলাম চুলটাকে একটু শুকিয়ে নিচ্ছিলাম। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ি 2-3 জন গেস্ট আসার কথা ছিলেন। আমার বান্ধবীর যেহেতু বিয়ে, আমাদের ইনভাইট করতে আসার কথা ছিল। তো চলো, ওরা চলে এসেছে, ওদেরকে আমি খাবার দিয়ে দিচ্ছিলাম। তো চলো, সবাই মিলে খেয়ে নিল ওরা, আমাদেরও কেউ খাওয়ালো। তোমরা দেখতে থাকো। দেখো, মা খাইয়ে দিচ্ছে। তো দেখো, কাকিমা মাকে খাইয়ে দিচ্ছিল, মাও কাকিমাকে খাইয়ে দিল। তো সবাইকে খাওয়ালাম, আমি আমার বান্ধবীকে খাওয়ালাম, ও আমাকে খাইয়ে দিল। তো চলো, সেসব আর ক্লিপ নেওয়া হয়নি। তো ঠিক আছে, বিয়ের কার্ডটা দেখছিলাম আমি অন্য আরেকবার খুলে তোমাদের দেখাইয়ে। বিয়ের কার্ডটা খুবই ভালো হয়েছিল। তো তারপর ওরা সবাই চলে গেল, আমরা একটু এগিয়ে দিচ্ছিলাম ওদেরকে, মা ওদেরকে একটু এগিয়ে দিচ্ছিল। তো দেখো, সবাই এখানে চলে যাচ্ছিল। আমি যাওয়ার সময় আমার বান্ধবী আমার সাথে একটু গল্প করছিল। যা হয় আর কি, অনেকদিন বাদে দেখলে। আমাদের মিডিলে অনেকদিন যোগাযোগ ছিল না, আমার ফোনও ছিল না, আর তো কানেকশান তো কোনোভাবেই হওয়ার কথা না। যাই হোক, তো তারপর আমাদের সন্ধ্যা হয়ে এসেছিলো, আমাদের বাড়ি পূজা হবে। আমি কার্ডটাকে আরেকবার তুলে দেখাচ্ছিলাম, খুব সুন্দর দেখতে হয়েছিল কার্ডটা। পরে একদিন অন্য কোনো দিন খুলে দেখানো যাবে কার্ডটা। তারপর আমি রেডি হয়ে গিয়েছি, আমি একটু পুজোর জোগাড় করবো। আমাদের বাড়ি পূর্ণিমার যেহেতু পুজো হবে, আমি একটু ক্যাট মেরে আয়না থেকে ফটো তুলছিলাম। তো চলো, আয়নাটা ঝাপসা হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে না। তারপর আমি ঠাকুর ঘরের কাছে চলে এসেছি। আমাদের ঠাকুরতলায়, মনসাতলায় একটা গাছ ছিল, আমি গাছটা শুয়ে পড়েছিল বৃষ্টিতে। আমি গাছটাকে ঠিকঠাক করে একটু রেখে দিয়েছিলাম। এটা কী গাছ জানলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো চলো, তারপর আমি পুজোর জন্য জোগাড় করব। তার জন্য আমি সব কিছু ঠিকঠাক করে জোগাড় করছিলাম। তো এই যে দেখো, আমাদের ঠাকুরমশাই এসে গিয়েছে, পুজোও শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা দেখো, পুজো হচ্ছে এখানে। বিশেষ বকবক করলাম না, যেহেতু একটু আরতি চলছে, তো বেশি বকবক করবো না, তোমরা দেখতে থাকো। তো চলো, তারপর পুজো ডান হয়ে গেছে, আমরা সবাই চলে এসেছি ঘরে চলে এসেছি। ঘর থেকে একটু বেরিয়ে গিয়ে আমাদের ঠাকুর ঘরটা ছিল, তো আমরা ঘরে চলে এসেছি। তো এখন আমরা সবাই টিফিন খাবো। তো চলো, বাবা এদিকে একটা হালখাতা করে নিয়ে চলে এসেছে, এক প্যাকেট লাড্ডু দিয়েছে, সেটি আমি এখানে খুলে দেখাচ্ছিলাম। আর ওদিকে চলো, আমাদের সবার টিফিন জোগাড় হয়ে গেছে, চা, এদিকে বিস্কিট দিয়ে খেয়ে নেওয়া হচ্ছে, এদিকে আমি লাড্ডু দিয়ে খাবো। আমি একটা লাড্ডু খেয়ে চাটা খাবো। তো তারপর চলো, আমরা সবাই মিলে প্রসাদ খাবো। তো অলরেডি দেখো, আমরা প্রসাদ এখানে খাচ্ছিলাম। মাকে প্রসাদ দিদি সবাইকে, মাকে আমাকে প্রসাদ দিয়ে দিচ্ছিল। তো তারপর চলো, আমি এক এক করে প্রসাদগুলো খাবো। কারা কারা প্রসাদ খেতে খুব ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো সিন্নি খেতে খুবই ভালো লাগে। তো চলো, সিন্নিটা খুব সুন্দর করে ঠাকুরমশাই মেখে দিয়েছিল। তো আমি প্রসাদ খেতে থাকি। তো তোমরা চলো, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা, ডান। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।